পরশুদিন শুনলাম একজন এমপিকে নাকি কলকাতায় খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি উধাও হয়ে গেছেন। আজকে ওনার লাশ পাওয়া গেছে কয়েক খণ্ড বিখণ্ড। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা দেখলাম ডিবির হারুন সাহেব বলছেন যে তাকে নাকি খুন করা হয়েছে বাংলাদেশের লোকেরা। এবারে বুঝেন কি শুরু হয়েছে, বাংলাদেশের খুনিরা গিয়া ভাড়া করা লোকেরা কলকাতায় খুন করা শুরু করছে। বাইরে ভাই, কলকাতায় খুন হবেন, মালয়েশিয়ায় খুন হবেন, আমেরিকায় খুন হবেন, এই হচ্ছে আপনাদের পরিণতি। বাংলাদেশের মানুষের অধিকার হরণের পরিণতি ইতিহাসে লেখা থাকবে। যে সাবেক সেনাবাহিনী প্রধানকে ধরা হয়েছে, উনি আর আমেরিকায় তার পরিবার পরিজন নিয়ে ঢুকতে পারবেন না। তারা যে স্বপ্ন দেখছিল অবৈধ সম্পদের পাহাড় গড়ে আমেরিকা ইউরোপে বসে বসে মৌজ করবেন, সেই পথ বন্ধ হওয়া শুরু হয়েছে। দেখেন, ভারত, চীন, আমেরিকা, এই তিন শক্তির সাথে সরকার নানা রকম গোপন আতাত এবং নানা রকমের তালবাহানা করে সে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আপনারা দেখেছেন না, আমেরিকার প্রেসিডেন্টের সাথে সেলফি তুলে সেইটা প্রচার করে কিভাবে বাহবা নেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা বলছে যে ভারত থাকলে আমরা আছি, আমরা আছি তো ভারত আছে, এই ধরনের কথা তারা বলেছে। এরপরে বাংলাদেশের মন্ত্রীরা বলেছে যে তারা ভারতকে অনুরোধ করেছে যে তাদেরকে যাতে ক্ষমতায় রাখে। তারা আমেরিকার পায়ে ধরে, ভারতের পায়ে ধরে, আর চীনের কাছে গিয়ে বলে আমরা আপনাদের। তো ভাই, এই ধরনের ত্রিমুখী দুমুখী প্রেম বা ভালোবাসা একদিন চলে, 2 দিন চলে, 3 দিন চলে, 4 দিন কিন্তু আর চলে না। এই অবৈধ প্রেম, এই অনৈতিক সম্পর্ক একটা না একটা সময় ধরা পড়ে যায়। আপনারা দেখবেন আজকে এই সরকারের নানা রকমের এই হিজিবিজি প্রেম ধরা পড়ে যাচ্ছে। যে ইতিহাস বলে আপনি যদি পানির স্বাভাবিক গতি বন্ধ করেন তাহলে আমরা জানি সেখানে বন্যা হয়। আপনি যদি প্রকৃতির স্বাভাবিক পরিবেশ ধ্বংস করেন তাহলে সেখানে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, সেখানে পরিবেশের বিপর্যয় ঘটে। আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা বিরোধী দলের কণ্ঠ রোধ করবেন না। গণতন্ত্রের জন্য এই দেশের জন্ম হয়েছে। পাকিস্তানের জন্ম হয়েছিল ব্রিটিশের শোষণের বিরুদ্ধে, আর বাংলাদেশের জন্ম হয়েছিল পাকিস্তানের শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে অধিকারের জন্য। আমরা এই দেশ গঠন করেছি। আপনারা যদি মানুষের কণ্ঠ রোধ করেন, মানুষের অধিকার যদি ছিনিয়ে নেন, মানুষকে যদি মানুষ মতো বাঁচার জন্য যদি আপনারা সুযোগ না দেন, তাহলে এমন একটা সময় আসবে আপনাদের ভেতর থেকে আপনাদের শত্রুতা শুরু হবে এবং আপনারা সেই শত্রুর মোকাবেলা করতে পারবেন না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? বিদ্যুৎ চুরি করতেছেন, ব্যাংক লুট করতেছেন, মানুষের অধিকার হরণ করে রাস্তায় গুলি করে মানুষ মারতেছেন। আপনারা কি পড়েন নাই? আপনারা কি শিখেন নাই এক মাঘে শীত যায় না? আপনারা কি এটা শুনেন নাই এই দিন দিন নাই আরো দিন আছে? আপনারা কি দেখেন নাই বাংলাদেশে যারা বলেছিল এক নেতার এক দেশ, সেই নেতাকে পর্যন্ত মানুষ ক্ষমা করে নাই? তাহলে কেন বারবার আপনারা জুলুম করেন? কেন বারবার লুটে পুটে আমার দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করেন? বারবার বলছি এ দেশ, এ আমার বাংলাদেশ রক্ত আর জীবনের উপরে দাঁড়িয়ে এই দেশের স্বাধীনতার সবুজ লাল পতাকা আমরা ছিনিয়ে এনেছি। আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি এই স্বাধীনতার জন্য। আমাদের মায়েরা বুকের মধ্যে বেদনা নিয়ে একটি দেশ চেয়েছিল, সেই দেশে আমি খেতে পারবো, যেই দেশে আমি আরামে ঘুমাতে পারবো,
যেই দেশে আমি স্বাধীনভাবে রিক্সা চালাবো, গাড়ি চালাবো, আমি আমার ঘরে বসবাস করব। কিন্তু আজকে শান্তিমতো ঘরে বসবাস করতে পারছেন না। আপনারা ভুলে যায়েন না ইতিহাস। আমার বোন সেই সাগর রুনি সাংবাদিক, মানুষের জীবনের সবচাইতে নিরাপদ স্থান তার ঘরের বেডরুম। সেই বেডরুমে সাগর রুনিকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 100 বার তদন্ত রিপোর্ট পেছিয়েছে। এখনো সাগর রুনির হত্যাকারীদের নাম, এখনো সেই তদন্ত শেষ হয় নাই। এই আওয়ামী লীগের জবাব একদিন দিতে হবে। আজকে বিদ্যুতের নামে বিদ্যুৎ লুটপাট করে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়িয়ে আমার কৃষক, শ্রমিক, মেহনতি জনতাকে যে কষ্টে ফেলা হচ্ছে, এই কষ্টের দীর্ঘশ্বাসের জবাব আমরা প্রতি ইঞ্চি, প্রতি ফোঁটা ফোঁটা, প্রতি সময়ের ব্যবধানে আমরা এর প্রতিশোধ এবং প্রতিকার নিব ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক, এই রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে এই দুঃশাসনের অবসান ঘটবে। সেই পর্যন্ত ধৈর্য ধরে লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের আন্দোলনে সামিল থাকার আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি জিন্দাবাদ। আজকে বাংলাদেশের মন্ত্রীরা স্বীকার করছে কোনোভাবেই বাজার সিন্ডিকেটকে, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটকে থামানো সম্ভব নয়। তারা সরকারের ভিতরে আর এক সরকার বেড়ে বসে আছে। তারা এই বাজার সিন্ডিকেট, এই মূল্যভিত্তিক সিন্ডিকেট গত 2 বছরে দ্রব্যমূল্যের দাম 50% থেকে 300% পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু সরকারকে বারবার বলা সত্ত্বেও সরকারের বিষয়ে কোনো কর্ণপাত করে নাই। যার পরিপ্রেক্ষিতে দরিদ্র মানুষ আবেদনিত হয়েছে, ধনী মানুষ গরিবের মধ্যে করছে এবং মানুষ তার পুঁজি খুব ভেঙে খেয়েছে। আর মধ্যবিত্তরা সবচেয়ে কষ্টে দিন যাপন করছে। আপনারা জানেন যে বিভিন্ন পত্রিকা এসেছে, ক্ষুধা যন্ত্রণায় মায়েরা তার সন্তান বিক্রি করছে। এই ঋণ শোধ করতে না পেরে বিভিন্ন দরিদ্র মানুষ আত্মহত্যা করছে। এই অবস্থায় বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ অনাহারে অর্ধাহারে রাত্রি যাপন করছে। সেদিকে কারো হস্তক্ষেপ চাই। তাই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই বাক্সরি দালালকে থামাতে হবে। এই বাক্সরি দালালকে থামাতে না পারেন তাহলে আপনি ওদের মনে করেন আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার কিছু হবে না। কিন্তু আপনাদেরকে বলতে চাই, অনেকের ব্যাংকে কোটি কোটি টাকা ছিল, আজকে যে ব্যাংকে আইসিবি ব্যাংক বন্ধ। অনেকের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ছিল, আজকে গিয়ে দেখে ন্যাশনাল ব্যাংক বন্ধ। অনেকের ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ছিল, গিয়ে দেখে ইন্টারন্যাশনাল লিজিং আর পিপুলস লিজিং বন্ধ। অনেকে পত্রিকা এসেছে মেয়ে বিয়ের জন্য টাকা রেখেছে ব্যাংকে, সেই টাকা উঠাতে গিয়ে দেখে ব্যাংক বন্ধ। শাখা ম্যানেজার বলছে টাকা দেওয়ার টাকা ব্যাংকে নাই, এখন ব্যাংক খুললে জনগণের মায়ের খেতে হবে। তাই যারা সুখনিচ্ছা দিচ্ছেন, মনে করছেন ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ঘরে খাবার আছে, আপনার টাকা থাকবে না, আপনার খাবার থাকবে না। যদি এই বাক্সরি দানবকে না থামাতে পারেন, তাহলে এই টাকা পাচার করে দানব, তাহলে এই মূল্য বৃদ্ধিকারী দানব, তাহলে এই বাজার সিন্ডিকেট দানব আপনাকে খেয়ে ফেলবে। যতই আপনার টাকা থাক, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই এই পার্টি যে চলমান কর্মসূচি দিয়েছে, সরকারের বিরুদ্ধে মানুষের মানবাধিকার, ভোটাধিকার এবং সুশাসনের পক্ষে যে কর্মসূচি এটি পার্টি দিয়ে হচ্ছে, সবাইকে এটি পার্টির পতাকা তলে ঐক্য করতে হবে। আপনারা আহ্বান জানিয়ে এই 5% অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এভরিবডি জিন্দাবাদ।